এই মুহূর্তের মধ্যে বড় খবর, বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় তৃণমূল, রাজনৈতিক বিশ্রামে মমতা, বড়সড় ইঙ্গিত শুভেন্দুর। এই রাজ্যের মানুষ এতদিন শুভেন্দু অধিকারীকে দেখে বুঝে গিয়েছেন যে তিনি যা বলেন অন্তত তা করে দেখান। বিরোধী দলের রয়েছি বলে বিরোধী দলনেতা সব বলে সব সময় চুপচাপ থাকেন না মুখ্যমন্ত্রীর মতো, তেমন কিন্তু শুভেন্দুবাবু নন। তার প্রত্যেকটি রাজনৈতিক আবাস যেন ইতিমধ্যে সত্যি হয়েছে। ঠিক তেমনই তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারাবেন বলেছিলেন, শেষ পর্যন্ত হারিয়েও দেখিয়ে দিয়েছেন যে তিনি পারেন। এখন বিধানসভার ভেতরে এবং বাইরে সেই শুভেন্দু আতঙ্কে জেরবার এই রাজ্যের গোটা শাসক দল। তারা ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারীর পরবর্তী কথা নিয়ে, কারণ শুভেন্দুবাবু প্রত্যেকটা সময় বলেছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন করে তিনি শান্ত হবেন। তার কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ, এই রাজ্যের সরকার থেকে তৃণমূলকে সরানো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা। হয়তো তৃণমূল এই কথাকে হেসিয়ে উড়িয়ে দিতেই পারে, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার একের পর এক পদক্ষেপে যে তাদের কাছে প্রবল আতঙ্কের কারণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে চোখে সর্ষে ফুল দেখা শুরু করে দিয়েছেন সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মতে। আর এই পরিস্থিতিতে আজ আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক ভয়ঙ্কর হুঙ্কার ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত ইতিমধ্যে আবার একটি নতুন অভিযোগ নিয়ে সেটা তৃণমূলের পক্ষ থেকে প্রায় লেগেই থাকে শুভেন্দু অধিকারীকে কাবু করার জন্য। সেই রকমই একটা অভিযোগ নিয়ে তারা হেয়ারস্ট্রিট থানা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছে। যাই হোক, এইসবকে অন্তত বিরোধী দলনেতা পাত্তা দেন না। তার বিরুদ্ধে শত শত অভিযোগ ছিল, কিন্তু লাভের লাভ কিছুই করতে পারেনি তৃণমূল কংগ্রেস। বারবার আদালত থেকে রক্ষাকবচ নিয়ে এসে এই সরকারের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়েছেন এই রাজ্যের বিরোধী দলনেতা, বুঝিয়ে দিয়েছেন যে তাকে অন্যায়ভাবে আটকে দেওয়া যাবে না। তবে হেয়ারস্ট্রিট থানায় তৃণমূলের এই অভিযোগ দায়েরের ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করতেই তিনি আবার একটি হুঁশিয়ারি দিলেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিলেন তার চ্যালেঞ্জের কথা। শুভেন্দু অধিকারীর দাবি, আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব এবং ওনাকে রাজনৈতিকভাবে বিশ্রাম নিতে পাঠাবো।